হ্যালো গাইস, আই এম শুক্রা। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আরও একটা রেসিপি, সেটা হচ্ছে ধাবা স্টাইলের তড়কা রেসিপি, মায়ের হাতে বানানো। তো চলো বেশি কথা বলবো না, এক ঝলকে তোমাদের দেখিয়ে দিই যে কী কী জিনিস লাগবে। লেটস স্টার্ট। প্রথমে এখানে নিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি, তারপর টমেটো কুচি, তারপর রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি। মশলার ভাগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে রয়েছে লঙ্কা গুঁড়ো, এখানে রয়েছে বিট নুন, এখানে রয়েছে সাধারণ নুন, এখানে রয়েছে হলুদ গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো মিক্স করা, আর এখানে রয়েছে কস্তুরি মেথি। এখানে প্রথমে তরকার ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। এখানে রয়েছে 3খানা ডিম। প্রথমে কড়াইতে দিয়ে দিতে হবে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে রসুন কুচি, তারপর দিতে হবে আদা কুচি, তারপর দিতে হবে লঙ্কা কুচি। আদা রসুন কুচি দিয়ে দেওয়ার পর দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে টমেটো কুচি। সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে লবণ, তারপর দিতে হবে হলুদ গুঁড়ো, তারপর দিতে হবে জিরে গুঁড়ো, তারপর দিতে হবে লঙ্কা গুঁড়ো। তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্সটা ভালো করে তৈরি হয়ে গেলে দিয়ে দিতে হবে কস্তুরি মেথি। এরপর দিয়ে দিতে হবে ডিমগুলোকে ভাজার জন্য। মিক্সচারটা যখন তৈরি হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে তরকার ডালটাকে। তরকাটা তৈরি হওয়ার সাথে সাথে সামান্য পরিমাণে একটু সস অ্যাড করে দিতে হবে। তরকাটা ফাইনালি তৈরি হয়ে গেছে। এবার একটু ভালো লুক দেওয়ার জন্য এর মধ্যে অ্যাড করে দিতে হবে ধনেপাতা। তৈরি হয়ে গেছে আমাদের ধাবা স্টাইল তরকা। এভাবেই গরম গরমভাবে পরিবেশন রুটি দিয়ে করুন ধাবা স্টাইল তরকা। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। ধন্যবাদ সকলকে।